শীতের মৌসুম শুরু হয়ে গেলেই আমার তো এটা খেতেই হবে। আমি এবং আমার মেয়ে এই ভর্তাটা খেতে এত বেশি পছন্দ করি যে পুরো শীতের মৌসুম জুড়ে প্রত্যেকটা দিনই প্রায় এই ভর্তা আমার বাসায় থাকতেই হবে। তো চলুন আমি কি ভর্তা এত বেশি পছন্দ করি সেই রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। যদিও এই রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকবার দেওয়া রয়েছে, তারপরেও মৌসুমের শুরুতেই আমি আবারও দিয়ে দিচ্ছি। তো প্রথমে সরিষার তেল দিয়ে তারপরে আমি এখানে 4টা বড় বড় কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 1 মুঠ পরিমাণের এখানে পেঁয়াজ কুচি আর 1 মুঠ পরিমাণের রসুন কুচি দিয়েছি। যতটুকু পরিমাণের ধনিয়া পাতা হবে সেই অনুপাতে কিন্তু রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করতে হবে। যেহেতু সিজনের শুরু, এখন ধনিয়া পাতার দাম কিন্তু আকাশ ছোঁয়া। ছোট্ট একটা ধনিয়া পাতার আটি সেটাই কিন্তু 20 টাকা 25 টাকা, আর সেটা দিয়ে ভর্তা তৈরি করলে এক্কেবারে অল্প হয়ে যাচ্ছে। তো ধনিয়া পাতা এখানে 1 আটি ছিল, খুব অল্প পরিমাণের। আর সেটা আমি দেখতেই পেলেন ওই সব কিছু মশলা যেগুলো আমি ভেজে উঠিয়ে রাখলাম, আর তারপরেই তেলের মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কিছুটা লবণ, আর একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। আর এখন খুব সুন্দরভাবে পানিগুলো যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে ভর্তা তৈরি করার জন্য। আমার কাছে মনে হয় এই ভর্তাটার থেকে সহজ ভর্তা আর হয় না, আর এর থেকে টেস্টি ভর্তাও আর হয় না। আমার কাছে এতটাই বেশি পছন্দের, তো সেই জন্য আপনাদের সঙ্গেও আমি ঝটপট রেসিপিটা শেয়ার করে নিলাম। আর এই সব কিছু ভাজনা সঙ্গে আমি কিছুটা লবণ দিয়ে বেটে নেব পাটায়। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু ব্লেন্ডারও এটা করে নিতে পারেন ভর্তাটা, তবে কিনা পাটায় ভর্তার টেস্ট খুব বেশি ভালো আসে। আর আমি একটু ভর্তা পাটায় তৈরি করে খেতেই বেশি পছন্দ করি। তো একদম রেডি হয়ে গিয়েছে এই ভর্তা। আসলে শীতের সময় মুখের টেস্ট থাকে না, সর্দি জ্বর এবং হঠাৎ করে ঠান্ডা লাগার ফলে দেখতে পাওয়া যায় যে একদম রুচি থাকে না। তখন এইভাবে যদি বেশি করে রসুন দিয়ে ধনিয়া পাতার ভর্তা তৈরি করে খাওয়া যায় সেটা খেতে খুবই ভালো লাগে। আর পুরোটা ভর্তাই কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে তৈরি করেছি, এতে করে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। তৈরি হয়ে গিয়েছে মজাদার টেস্টের ভর্তা। আর এখন আমি এই ভর্তা মাখা পাটাতেই একটু ভাত খেয়ে আপনাদের দেখাবো, কারণ এই ভর্তা যদি তৈরি করি আর সেই মাখানো পাটাতে যদি একটু ভাত গরম গরম নিয়ে খাওয়া যায় সেখানে কিন্তু খুব বেশি তৃপ্তি লাগে। আমার মতো কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন। আর এই ভর্তাটা যদি কোথাও কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।